প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানহা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব কিভাবে খুব সহজে আমাদের ছোট্ট সোনামণিরা ঐকারযুক্ত শব্দ বানান করে পড়া শিখবে। আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, এখন আমরা ঐকারযুক্ত শব্দ বানান করে পড়া শিখি। স্বরচিহ্ন ক্লাসে আমরা শিখেছিলাম ওইতে ঐকার, ওইতে ঐকার। ঐকার যখন কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন তার উচ্চারণ হয় ঠিক এরকম: ক ঐকার কই, খ ঐকার খই, হ ঐকার হই, চ ঐকার চই। তাহলে এখানে হলো ক ঐকার কই, খ ঐকার খই, হ ঐকার হই, চ ঐকার চই। এখন আমরা শিখব ঐকারযুক্ত শব্দ কীভাবে বানান করে পড়ব আমরা। প্রথম শব্দটি হচ্ছে আমার কই, ক ঐকার কই, খ ঐকার খই। এরপর আসি তৈরি, ত ঐকার তৈ এবং র রস্বইকার রি। তাহলে এই শব্দটির উচ্চারণ হবে তৈরি, ত ঐকার তৈ, র রস্বইকার রি, তৈরি। এরপরের শব্দটি হচ্ছে দৈব, দ ঐকার দই এবং ব। তাহলে শব্দটির উচ্চারণ হলো দৈব, দ ঐকার দই এবং ব, দৈব। এরপরের উচ্চারণটি হচ্ছে জৈব, বর্গীয় জ ঐকার জই এবং ব। শব্দটি উচ্চারণ হয়ে গেল জৈব, বর্গীয় জ ঐকার জই এবং ব, জৈব। এরপরের শব্দটি হচ্ছে শৈল, তালব্য ঐকার সই এবং ল। তাহলে হয়ে গেল শৈল, তালব্য ঐকার সই এবং ল, শৈল। এরপরে শব্দটি হচ্ছে চৈত্র, চ ঐকার চৈ এবং ত চৈত্র। এরপরে শব্দটি হচ্ছে বৈরী, ব ঐকার বই, র রস্বইকার রি। তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল বৈরী, ব ঐকার বই এবং র রস্বইকার রি। তাহলে শব্দটি উচ্চারণ হবে বৈরী। এরপরের শব্দটি হচ্ছে তৈল, ত ঐকার তৈ এবং ল, তৈল, ত ঐকার তৈ এবং ল। তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল তৈল। শৈব, তালব্য ঐকার সই এবং ব। তাহলে শব্দটি উচ্চারণ হলো শৈব, তালব্য ঐকার সই এবং ব। তাহলে শব্দটি উচ্চারণ হবে শৈব। এরপরের শব্দটি হচ্ছে নৈশ, দন্ত ন ঐকার নৈ এবং তালব্য নৈশ, দন্ত ন ঐকার নৈ এবং তালব্য। তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল নৈশ। এরপরের শব্দটি হচ্ছে পৈতা, প ঐকার পৈ এবং ত আকার তা। তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল পৈতা, প ঐকার পৈ, ত আকার তা, পৈতা। এরপরে শব্দটি হচ্ছে শৈলী, তালব্য ঐকার সই, ল দীর্ঘইকার লি, শৈলী, তালব্য ঐকার সই, ল দীর্ঘইকার লি। তাহলে শব্দটি উচ্চারণ হবে শৈলী। এখন আমরা একটি শব্দ শিখব থই থই, থ ঐকার থই এবং থ ঐকার থই। তাহলে শব্দটি উচ্চারণ হয়ে গেল থই থই। এরপরে শব্দটি হচ্ছে হ, হ ঐকার হই,
হয়ের সঙ্গে যখন ঐকার যুক্ত হচ্ছে তখন হয়ের শব্দ হচ্ছে হই। এরপরের শব্দটি হচ্ছে চই। তাহলে হয়ে গেল হই চই। হ ঐকার হই, চ ঐকার চই, হই চই। আজকে আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।